পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক কতটা গভীর হতে পারে এই জিনিসটি অনেকটাই গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান সময়ে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে বিভিন্ন ধরনের দূরত্ব যেটি রয়েছে সেটি অনেকটা ঘুচিয়ে এসেছে। অর্থাৎ বাংলাদেশ চাচ্ছে পাকিস্তানের সাথে অনেকটা কোলাবোরেশন করা বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে সায়েন্স, টেকনোলজি, বাণিজ্য বা ডিফেন্স রিলেটেড বিভিন্ন কোঅপারেশন করার একটা আগ্রহ বাংলাদেশের পক্ষ থেকে, একই সাথে পাকিস্তানের পক্ষ থেকে প্রপোজাল হিসাবে এসেছে। তো এই জিনিসটি বর্তমান সময়ে বাংলাদেশকে বিবেচনা করতে হবে যে বাংলাদেশ কতটা পাকিস্তানের নিকটবর্তী হতে পারে। যেহেতু পাকিস্তান বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে চায়, একই সাথে পাকিস্তানের একটি শত্রু দেশ রয়েছে সেটি হচ্ছে ইন্ডিয়া, এবং ইন্ডিয়া বাংলাদেশের বৃহত্তর প্রতিবেশী দেশ। বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে খুব বেশি গভীর সম্পর্কে জড়িয়ে পড়ে তাহলে সেক্ষেত্রে ইন্ডিয়ার রোষানলের শিকার হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। অর্থাৎ ইন্ডিয়ার সাথে আমাদের কম্পিটিটিভলি যে সম্পর্ক রয়েছে তা পূর্বের তুলনায় আরো বেশি খারাপ হবে। তাই বর্তমান সময়ে বাংলাদেশের এখানে অনেকটাই সেফ জোন থাকা উচিত, যেখানে বাংলাদেশের উচিত হবে যে পাকিস্তানের সাথে একটা মোটামুটি সম্পর্ক বজায় রাখে এবং একই সাথে ইন্ডিয়ার সাথে একটা ব্যালেন্স করে সম্পর্ক বজায় রাখা। অর্থাৎ ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে ব্যালেন্স করে বর্তমান সময়ে বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু বর্তমান সময়ে বাংলাদেশের ইকোনমিক্যালি ডেভেলপ হওয়ার জন্য ইন্ডিয়ার প্রয়োজনীয়তা রয়েছে। অর্থাৎ ইন্ডিয়ার মার্কেটে পণ্য রপ্তানি করা থেকে শুরু করে ইন্ডিয়ার সাহায্য নিয়ে নেপাল, ভুটানে পণ্য রপ্তানি করা বা সেভেন সিস্টার্সে পণ্য রপ্তানি করার একটা সুযোগ রয়েছে এবং এর মাধ্যমে বাংলাদেশের ইকোনমিক ডেভেলপমেন্ট হতে পারে। তাই পাকিস্তানের সাথে এমন কোনো সম্পর্কে জড়ানো উচিত হবে না যেটা ইন্ডিয়া কখনোই আসলে বাংলাদেশের সাথে সম্পর্ককে আরো বেশি খারাপ করে তুলবে। তো বাংলাদেশ এক্ষেত্রে একটা ব্যালেন্সিং পলিসি ইউজ করার মাধ্যমে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে মোটামুটি একটা ভালো সম্পর্ক মেইনটেইন করতে পারে। আর অন্যদিকে চীনের সাথে যেহেতু বাংলাদেশের পূর্ব থেকেই ভালো সম্পর্ক রয়েছে, তাই এক্ষেত্রে ইন্ডিয়া চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো বেশি গভীর হলে বা আরো বেশি ডেভেলপ হলে সেক্ষেত্রে তেমন কোনো উচ্চবাচ্য করতে পারবে না। তো বাংলাদেশ পাকিস্তানের কাছে যা নিতে পারে তার প্রায় সবটুকুই বাংলাদেশ আসলে চায়নার কাছ থেকে নিতে পারে। তাই পাকিস্তানের কাছ থেকে কোনো ডিফেন্স রিলেটেড পণ্য ক্রয় না করে সেই ধরনের ডিফেন্স রিলেটেড পণ্য আসলে চায়নার কাছ থেকে ক্রয় করলে বাংলাদেশ হলো কোয়ালিটিফুল সমরাস্ত্র পাবে। একই সাথে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে একটা ব্যালেন্সিং পর্যায়ে থাকতে পারবে। আর পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কটা অনেকটা মেপে মেপে নেওয়া উচিত, যে ক্ষেত্রে বাংলাদেশ এবং পাকিস্তান যাতে নিজেরা পরস্পর উপকৃত হতে পারে। যেহেতু বর্তমান সময়ে পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো রাখলে বাংলাদেশ স্ট্র্যাটেজিক্যালি একটা এস পায়, বিশেষ করে ইন্ডিয়াকে চাপে রাখতে পায়। তাই এটিকে মোটামুটি একটা মেইনটেইন পর্যায়ে রাখতে হবে যাতে করে এই চাপটা খুব বেশি না হয়ে যায় এবং ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক বেশি খারাপ না হয়ে যায়। তো এই জিনিসটি বর্তমান সময়ে বাংলাদেশকে ব্যালেন্স করতে হবে। ভবিষ্যতে বাংলাদেশ যখন আরো ইকোনমিক্যালি স্ট্রং হবে এবং ইন্ডিয়া বাংলাদেশের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়বে ইকোনমিক্যালি বা হচ্ছে জিওগ্রাফিক্যালি, যেহেতু বর্তমান সময়ে বাংলাদেশের উপর অনেকটা ডিপেন্ডেন্ট, বিশেষ করে সেভেন সিস্টার্স এর কারণে। তাই ভবিষ্যতে বাংলাদেশ এই জিনিসটাকে আরো বেশি বৃদ্ধি করতে পারবে। অর্থাৎ ভবিষ্যতে বাংলাদেশ ইকোনমিক্যালি আরো বেশি ডেভেলপ এবং শক্তিশালী হয়ে গেলে তখন বাংলাদেশ চাইলে পাকিস্তানের সাথে আরো ভালো সম্পর্ক বজায় রাখতে পারবে বা বাংলাদেশের সাথে মুক্ত ফরেন পলিসি অনেকটা সহজে ইউজ করতে পারবে। আপনি ইকোনমিক্যালি ডেভেলপ না হইলে বা সামরিকভাবে শক্তিশালী না হইলে কোন দেশের সাথে আসলে মুক্তভাবে তার আপনার যে ফরেন পলিসি রয়েছে বা ফরেন রিলেশনশিপ রয়েছে সেগুলোকে মেইনটেইন করতে পারেন না। আপনি যখন একটা দুর্বল দেশ হন তখন তো আপনাকে অনেক কিছু বিবেচনা করার মাধ্যমে এই জিনিসগুলো নির্ধারণ করতে হয়। বর্তমানে বাংলাদেশ ইকোনমিক্যালি অতটা শক্তিশালী না হওয়ার কারণে ইন্ডিয়ার যেমন বাংলাদেশের প্রয়োজনীয়তা রয়েছে, একই সাথে পাকিস্তানের প্রয়োজনীয়তা রয়েছে, একই সাথে চায়নারও বাংলাদেশের প্রয়োজন রয়েছে। বাংলাদেশকে এই ৩ টি দেশের মধ্যে যা প্রয়োজন আছে সেগুলোকে মোটামুটি একটা ব্যালেন্স করার মাধ্যমে নেয়ার চেষ্টা করতে হবে, যাতে করে বাংলাদেশ ইকোনমিক্যালি বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট পায় এবং একই সাথে রপ্তানি করতে পারে। তো এই বিষয়টি বাংলাদেশের জন্য বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ যে পাকিস্তানকে এবং ইন্ডিয়াকে এবং চায়নার মধ্যে যে ব্যালেন্স রয়েছে এটাকে মেইনটেইন করে চলা। এমন কোনো কিছু না করা যার মাধ্যমে আসলে এই ৩ টি দেশের মধ্যে বাংলাদেশ যে ব্যালেন্স করতেছে সেটা নষ্ট হয়ে গেলে তখন এই অঞ্চলে একটি বড় সমস্যার সৃষ্টি হতে পারে। যেহেতু বাংলাদেশ ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে, যার মাধ্যমে আসলে বাংলাদেশ চায়না এবং ইন্ডিয়ার মধ্যে একটা খুব সুন্দর ব্যালেন্স করতে পারে। একই সাথে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার মধ্যে ব্যালেন্স করতে পারে। তাই বাংলাদেশের উচিত হবে এই ব্যালেন্সিং পলিসিকে আরো কিছুদিন মেইনটেইন করা, যতদিন পর্যন্ত বাংলাদেশ আসলে ইকোনমিক্যালি আরো বেশি ডেভেলপ এবং শক্তিশালী না হচ্ছে। তো এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। আর কোন বিষয় ভিডিও চান তাও জানাতে পারেন কমেন্ট বক্সে। দেখা হবে অন্য কোনো অঞ্চলে, ইনশাআল্লাহ। বাই।